আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মালদ্বীপ নিয়ে। আয়তনের বিচারে বিশ্বের ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। ভৌগোলিকভাবে দক্ষিণ বিশ্বে অবস্থিত আর এই রাষ্ট্রটি ১২০০-র বেশি পৃথক দ্বীপের সমন্বয়ে গঠিত। এর দেশগুলো সম্মিলিত আয়তন মাত্র ২৯৮ কিলোমিটার ১১৫ বর্গমাইল। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিলুপ্তের আশঙ্কায় থাকা এই মালদ্বীপ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে পর্যটনের সর্বভূমি মালদ্বীপ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারত মহাসাগরের আরব সাগর অংশে অবস্থিত ১২০০-র বেশি দ্বীপ সম্মিলিতভাবে মালদ্বীপ নামে পরিচিত। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রায় ৬ কোটি বছর আগে এই দ্বীপগুলো সৃষ্টি হয়েছে। ভারত মহাসাগরের ওই অংশে ডুবে থাকা একাধিক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই স্থলভাগের ভিত্তি স্থাপিত হয়েছিল। ওই সময় নির্গত লাভার উপর পরবর্তীতে প্রবাল নামক এক ধরনের চীন বংশবিস্তার শুরু করে। এক প্রজন্মের মৃত প্রবালের ওপর পরবর্তী প্রজন্মের প্রবাল জন্ম নেয়। এভাবে প্রবালের স্তূপ উঁচু হয়ে সমুদ্রপৃষ্ঠের নতুন দ্বীপের জন্ম দেয়। মালদ্বীপ নামে পরিচিত দ্বীপগুলো এভাবেই তৈরি হয়েছে। ২০১৯ সালের আদমশুমারি অনুযায়ী মালদ্বীপের বর্তমান জনসংখ্যা ৫ লাখের বেশি। ব্যাপার হলো, মালদ্বীপের অন্তর্ভুক্ত ১২০০-র বেশি দ্বীপের মধ্যে মাত্র ২০০ দ্বীপে জনবসতি রয়েছে, আর মাত্র ২০টি দ্বীপে ১,০০০-এর বেশি মানুষ বসবাস করে। ধারণা করা হয় এই দ্বীপগুলোর প্রথম মানুষের আবির্ভাব ঘটে অন্তত ২৫০০ বছর আগে। মালদ্বীপের অধিবাসীরা সনাতন ধর্মের অনুসারী। এখনও তারা এই ধর্ম বিশ্বাসের সূর্যের উপাসনা করে থাকে। খ্রিস্টপূর্ব ৩য় শতক নাগাদ মালদ্বীপের বাসিন্দাদের কাছে বৌদ্ধ ধর্মের বাণী পৌঁছে যায়। মালদ্বীপে কিছু বৌদ্ধ ভিক্ষুর উপাসনালয় তৈরি করেছিল। এই উপাসনালয়গুলো পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। মালদ্বীপের অন্তর্ভুক্ত ৫৯ দ্বীপে এমন স্থাপনা খুঁজে পাওয়া গেছে। টানা ১৪ বছর এই দ্বীপে বৌদ্ধ ধর্মের আধিপত্য বজায় থাকে। তারপর কোনো এক সময় ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে। আদর্শ থেকে আরব বণিকদের কাছে বাণিজ্যিক সম্পর্কের এতটাই বেড়ে যায় যে মালদ্বীপের রাজা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর মালদ্বীপে ইসলাম পৌঁছাতে প্রায় ৫০০ বছর লেগে যায়। মালদ্বীপ কড়ির জন্য খুবই জনপ্রিয় ছিল। তারা এই কড়িকে মুদ্রা হিসেবে ব্যবহার করত। কালের পরিক্রমায় অনেক কিছু পরিবর্তন হলেও কড়ি ব্যবহার তখনও ছিল। এমনকি অনেকে মুঘল শাসকও এ কড়ি ব্যবহার করত। বিনিময় মাধ্যম হিসেবে ভৌগোলিক অবস্থানের কারণে মালদ্বীপের ওপর নিয়ন্ত্রণ সুপ্রাচীন কাল থেকে বাণিজ্যিকভাবে মহা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। মালদ্বীপের অর্থনৈতিক প্রাচীন আমল থেকে সমুদ্র নির্ভর ছিল। বিষুবীয় এলাকায় অবস্থানের কারণে বিপুল সংখ্যক প্রজাতির অসংখ্য মাছ এই দ্বীপগুলোর উপকূলীয় এলাকায় ঘুরে বেড়ায়। জীববিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী মালদ্বীপের উপকূল সমুদ্রে কমপক্ষে ১১০০ প্রজাতির মাছ, ৪০০ প্রজাতির ঝিনুক, ২১০০ প্রজাতির তিমি এবং ৫০০ প্রজাতির কচ্ছপ বাস করে। ধবধবে সাদা প্রবালগুলো দিয়ে তৈরি এই সমুদ্র সৈকতের নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি উপকূলীয় এলাকার এ পাহাড়ি চিত্র সম্প্রতি মালদ্বীপের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। একবিংশ শতাব্দীতে এসে দেশটির অর্থনীতিতে দেশটির পর্যটন খাতের অবদান, মৎস্য সম্পদ হারিয়ে গেছে। এর ফলে বিপুল উন্নয়ন সাধিত হয়েছে। ১৯৭২ সালে মালদ্বীপের থাকা খাওয়ার বন্দোবস্তের জন্য মাত্র ২টি পর্যটন কেন্দ্রের অস্তিত্ব ছিল। ২০০৭ সালে সংখ্যাটা বেড়ে ১০০ কাছাকাছি পৌঁছে যায়। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালে দেশটিতে অন্তত ১৭ লাখ বিদেশি পর্যটক এখানে স্কুবা ডাইভিং পর্যটকদের জন্য মূল আকর্ষণ। আপনার মনে হবে আপনি অ্যাকুরিয়ামে ঘুরে বেড়াচ্ছেন। এখানে অসংখ্য প্রজাতির মাছ, কচ্ছপ আরও বিভিন্ন প্রাণী রয়েছে, আর এগুলো উপভোগ করার জন্য মালদ্বীপ উপযুক্ত স্থান। মালদ্বীপ ভ্রমণের জন্য আগে থেকে কোনো ভিসা সংগ্রহের প্রয়োজন পড়ে না। বৈধ পাসপোর্ট এবং অবস্থানকালীন খরচ মেটানোর মতো অর্থ থাকলেই হবে। সরাসরি মালদ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কর্তৃপক্ষের হাতে পাসপোর্ট দিলেই তাতে ভিসা পাওয়া যাবে। বর্ণনা শুনে বুঝতে পারছেন প্রকৃতি মালদ্বীপকে দুহাত ভরে দান করেছেন।
কিন্তু প্রকৃতি আবার তার দেওয়া উপহার এই মানবসৃষ্ট কারণে জলবায়ুর পরিবর্তনের ফলে রুষ্ট হয়ে যায়, যেন ছিনিয়ে নেবার পায়তারা করছে। এই জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েই চলেছে। পুরো মালদ্বীপের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 5 ফুটের কম হওয়ায় এর ফলে পুরো মালদ্বীপ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। জলবায়ু পরিবর্তন শুধু পৃষ্ঠের উচ্চতায় বাড়াচ্ছে না, সমুদ্রের পানির তাপমাত্রাও এর ফলে বৃদ্ধি পাচ্ছে। এতে করে ওই পানিতে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, ফলে পানির অম্লত্ব বৃদ্ধি পায়। সো বন্ধুরা, মালদ্বীপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।